ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সাম আর এনি, অর্থাৎ সাম বাক্যের কোথায় কোথায় বসে আর এনি বাক্যের কোথায় কোথায় ব্যবহার হয়, এগুলো সবই বিস্তারিত দেখব। ক্লাসের শেষে সাম আর এনির ওপর কিছু প্রশ্নের সলভ করব। আশা করি ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবার দেখো, সাম অ্যান্ড এনি ক্যান বি ইউজড বোথ অ্যাজ ডিটারমিনার্স অ্যান্ড প্রোনাউন্স। সাম আর এনি ডিটারমিনার এবং প্রোনাউন দুই রূপেই ব্যবহার করা যেতে পারে। এক্সাম্পল দেখো, সাম ক্যাটস ক্যান নট ইট মিট। এখানে দেখো সাম ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। কি করে বুঝবে যে সাম এখানে ডিটারমিনার? দেখো, ডিটারমিনার থাকলে তারপরে নাউন থাকবে। এখানে দেখো সামের পরে নাউন রয়েছে ক্যাটস, তার মানে সাম এখানে ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দিস পন্ড। একইভাবে দেখো এনি এখানে ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। এরপরে দেখো নাউন রয়েছে ওয়াটার। এবারে এই বাক্যটা দেখো, মোস্ট পিপুল আর ইন্ডিয়ানস বাট সাম আর নট। এখানে দেখো সামের পরে কোনো নাউন নেই, তার মানে সাম এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আই নিড 10 পেন্সিলস, ডু ইউ হ্যাভ সাম টু লেন্ড। এখানেও দেখো সামের পরে দেখো কোনো নাউন নেই, তার মানে সাম এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আই কুড নট আনসার এনি অফ দিস কোয়েশ্চেন্স। এখানে দেখো এনির পরে কোনো নাউন নেই, তার মানে এনি এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো, ডু ইউ হ্যাভ এনি মানি? নো, আই ডোন্ট হ্যাভ এনি। এখানে দেখো এনি ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। এনির পরে দেখো নাউন রয়েছে মানি, কিন্তু এখানে দেখো এনির পরে কোনো নাউন নেই, তার মানে এনি এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। আর আরেকটা বিষয় বলে রাখি, ডিটারমিনার হিসেবে সাম আর এনির কাজ হলো নাউনের সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করা। ডিটারমিনার প্লেলিস্টে গিয়ে কোয়ান্টিফায়ারের ভিডিওটা দেখে নাও, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবারে রুল নাম্বার 1 দেখো, এই রুলটা তোমরা সকলেই জানো। সাম ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস অ্যান্ড এনি ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্সেস। সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হয় আর এনি নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। এক্সাম্পল দেখো, সি হ্যাজ সাম মানি, তার কাছে কিছু টাকা আছে। এটা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভে প্রকাশ করতে চাই তাহলে বাক্যটা এরকম হয়ে যাবে, সি ডাজ নট হ্যাভ এনি মানি, তার কাছে কোনো টাকা নেই। দেখো যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তার জন্য দেখো সামের পরিবর্তে এখানে এনি ব্যবহার করা হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আই পুট সাম জ্যাম ইন দ্য স্যান্ডউইচ। এটা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার জন্য সাম এসছে। আবার এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভে প্রকাশ করতে চাই তাহলে হয়ে যাবে, আই ডিডন্ট পুট এনি জ্যাম ইন দ্য স্যান্ডউইচ। দেখো নেগেটিভ সেন্টেন্স, তার জন্য দেখো সামের জায়গায় এনি হলো। তাহলে তোমরা কি দেখলে, সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হয় আর এনি নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। এবার রুল নাম্বার 2 দেখো, সাম ইজ ইউজড উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। সাম প্লুরাল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার হয়, বাট এনি ইজ ইউজড উইথ সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল নাউন্স অ্যান্ড আনকাউন্টেবল নাউন। এনি সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার হয়। আরেকবার বলছি, সাম প্লুরাল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার হয়, আর এনি সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এবারে এক্সাম্পলগুলো দেখো, উই ইনভাইটেড সাম ফ্রেন্ডস টু এনজয় দ্য পার্টি লাস্ট নাইট। গত রাতে পার্টি এনজয় করতে আমরা কিছু বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। এখানে লক্ষ্য করো সামের সাথে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে। আবার দেখো, আই নিড সাম বুকস ইমিডিয়েটলি, আমার এক্ষুনি কিছু বইয়ের প্রয়োজন। এখানেও দেখো সামের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে। আবার দেখো, আই হ্যাভ সাম ইনফরমেশান ফর ইউ অ্যাবাউট গোয়িং টু দিল্লি। দিল্লি যাওয়ার ব্যাপারে আমার তোমার জন্য কিছু ইনফরমেশান দেওয়ার আছে। এখানে লক্ষ্য করো সামের সাথে দেখো ইনফরমেশান আনকাউন্টেবল নাউন বসেছে। আবার দেখো, প্লিজ বাই সাম হানি ফর ব্রেকফাস্ট, দয়া করে ব্রেকফাস্টের জন্য কিছু মধু কিনে আনো। এখানেও দেখো সামের সাথে হানি আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আবার দেখো, দেয়ার আর নট এনি টয়েস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কোনো খেলনা নেই। এখানে দেখো এনির সাথে প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আবার দেখো, ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস উইথ মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে তোমার কি কোনো সমস্যা আছে? এখানে দেখো এনির সাথে প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে।
আরও কিছু এক্সাম্পল দেখো, সি ক্যান সিট ইন এনি চেয়ার, সে যে কোনো চেয়ারে বসতে পারে। এখানে দেখো এনির সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আবার দেখো, ডু ইউ হ্যাভ এনি চাইল্ড, তোমার কি কোনো বাচ্চা আছে? এখানেও দেখো এনির সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশান ফর ইউ অ্যাবাউট গোয়িং টু দিল্লি, দিল্লি যাওয়ার ব্যাপারে আমার তোমার জন্য কোনো ইনফরমেশান নেই। এখানে দেখো এনির সাথে আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আই হ্যাভ নট হ্যাড এনি মিল্ক, আমি কোনো দুধ পান করিনি। এখানে দেখো এনির সাথে আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। তাহলে তোমরা কি শিখতে পারলে? সামের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন ইউজ হয়, কিন্তু এনির সাথে সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন ইউজ হয়। রুল নাম্বার 3 দেখো, জেনারেলি উই ইউজ এনি ইন কোয়েশ্চেন, সাধারণত আমরা এনিকে কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করে থাকি। কয়েকটা এক্সাম্পল দেখো, ডু ইউ নো এনি ফেমাস পিপুল, তুমি কি কোনো বিখ্যাত লোকদের চেনো? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য এনি ব্যবহার করা হয়েছে। ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন, তোমার কি কোনো ছেলে মেয়ে আছে? ডু ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? ডু এনি এমপ্লয়িজ ওয়ান্ট টু ওয়ার্ক ওভারটাইম, কোনো কর্মচারী কি ওভারটাইম কাজ করতে চায়? দেখো সবই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য দেখো এনি ব্যবহার করা হয়েছে। এবার দেখো, সাম ইজ অলসো ইউজড ইন ইন্টারোগেটিভ সেন্টেন্সেস হোয়েন ইউ আর অফারিং সামথিং টু সামওয়ান অর আস্কিং ফর সামথিং অর সাজেস্টিং সামথিং। সাম তখনই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় যখন তুমি কাউকে কোনো কিছু অফার করছো, কিংবা কারো কাছ থেকে কোনো কিছু চাইছো, কিংবা কাউকে কোনো কিছু সাজেস্ট করছো। এক্সাম্পল দেখো, উড ইউ লাইক সাম কফি, আপনি কি একটু কফি চান? দেখো কাউকে কোনো কিছু অফার করা হচ্ছে, এক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও এখানে সাম বসাতে হবে। আর একটা এক্সাম্পল দেখো, ডু ইউ ওয়ান্ট সাম সুগার ফর ইয়োর কফি, তুমি কি তোমার কফির জন্য একটু চিনি চাও? দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে কাউকে কোনো কিছু অফার করা হচ্ছে তার জন্য দেখো এখানে সাম ব্যবহার করা হচ্ছে। পরেরটা দেখো, কুড আই হ্যাভ সাম সল্ট প্লিজ, দয়া করে আমি কি একটু লবণ পেতে পারি? দেখো কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া হচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমাদের সাম ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও এখানে এনি ব্যবহার করা যাবে না। আবার দেখো, কুড ইউ লেন্ড মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? দেখো কারো কাছ থেকে পোলাইটলি কোনো কিছু চাইছি, সুতরাং এখানে সাম ব্যবহার করতে হবে। আবার দেখো, হোয়াই ডোন্ট ইউ গিভ হার সাম ফ্লাওয়ার্স, কেন তুমি তাকে কিছু ফুল দিচ্ছ না? দেখো কাউকে কোনো কিছু সাজেস্ট করছি, সুতরাং এক্ষেত্রে আমাদের সাম ব্যবহার করতে হবে, এনি ব্যবহার করলে চলবে না। আবার দেখো, হোয়াই ডোন্ট ইউ গিভ ইয়োর সান সাম অ্যাডভাইস, কেন তুমি তোমার ছেলেকে কিছু উপদেশ দিচ্ছ না? দেখো কাউকে কোনো কিছু সাজেস্ট করা হচ্ছে, এক্ষেত্রে আমাদের সাম ব্যবহার করতে হবে। রুল নাম্বার 4 দেখো, এনি ক্যান বি ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস হোয়েন ইট মিনস ইট ডাজ নট ম্যাটার হুইচ হু ওয়ার। এর মানেটা হচ্ছে এনিকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি যখন এর অর্থ হয় কোনটা, কে, কোথায়, সেটা কোনো ম্যাটার করে না, যে কোনো বা যে কেউ হতে পারে। এক্ষেত্রে এনির অর্থ হচ্ছে যে কোনো বা যে কেউ। তাহলে দেখো এনির অর্থ যখন যে কোনো বা যে কেউ, তখন আমরা এনিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবারে বাক্য দেখো, ইউ ক্যান টেক এনি বাস ফ্রম হিয়ার, তুমি এখান থেকে যে কোনো বাস ধরতে পারো। কোন বাস ধরবে সেটা কোনো ম্যাটার করে না, যে কোনো বাস ধরতে পারো। আবার দেখো, ইউ শুড ভিজিট এনি রেস্টুরেন্ট, তোমার যে কোনো রেস্টুরেন্টে যাওয়া উচিত, কোন রেস্টুরেন্টে যাবে সেটা কোনো ম্যাটার করে না। আবার দেখো, ইউ মে পিক এনি কার্ড, তুমি যে কোনো কার্ড তুলতে পারো। আবার দেখো, এনি ইজ অলসো ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস হোয়েন ইট মিনস অল, এনিকে আমরা আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি যখন এনির অর্থ হয় অল। এবারে বাক্য দেখো, এনি পারসন ক্যান ডু দ্যাট, যে কোনো ব্যক্তি এটা করতে পারে, এর অর্থ হচ্ছে সব ব্যক্তি এটা করতে পারে। এখানে এনি অল সেন্সে ইউজ হয়েছে। আবার দেখো, উই ক্যান আনসার এনি কোয়েশ্চেন, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি, তার মানে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে এনি অল সেন্সে ইউজ হয়েছে, এক্ষেত্রে আমরা এনিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। রুল নাম্বার 5 দেখো, এনি ইজ ইউজড
উইথ দিস নেগেটিভ ওয়ার্ডস এনি, এই সমস্ত নেগেটিভ ওয়ার্ডগুলোর সাথে ব্যবহার করা হয়। নেগেটিভ ওয়ার্ডগুলো কী কী? হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, উইদাউট, নেভার, এই সমস্ত নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে এদের সাথে এনি ব্যবহার করা হয়, সাম ব্যবহার করা হয় না। এক্সাম্পল দেখো, হি রেয়ারলি অথবা হার্ডলি হ্যাজ এনি মানি, তার কাছে খুবই কম টাকা আছে, অর্থাৎ তার কাছে কোনো টাকা নেই বললেই চলে, নেগেটিভ সেন্স ক্যারি করছে, তার জন্য দেখো এনি ব্যবহার হয়েছে। সি হার্ডলি বাইজ এনি নিউ ক্লথস অ্যাট অল, সে মোটেই কোনো নতুন জামা কাপড় কেনে না। আবার দেখো, উই সেলডম স এনি সরো দেয়ার, আমরা খুব কমই সেখানে দুঃখ দেখেছি, অর্থাৎ দুঃখ দেখিনি বললেই চলে, নেগেটিভ সেন্স ক্যারি করছে, তার জন্য দেখো এনি ব্যবহার হয়েছে। হি লিভড আ হ্যাপি লাইফ উইদাউট এনি মানি, কোনো টাকা ছাড়াই তিনি সুখী জীবনযাপন করতেন। হি নেভার ইটস এনি নন ভেজিটেরিয়ান ফুড, সে কখনোই কোনো আমিষ জাতীয় খাবার খায় না। তাহলে দেখো, এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে এদের সাথে এনি ব্যবহার করা হয়। এবার আমরা সাম আর এনির ওপর 7টা প্রশ্নের সলভ করব। প্রথম প্রশ্নটা দেখো, ড্যাশ বয় ক্যান গো দেয়ার, বাক্যটা দেখেই বুঝতে পারছো এটা অ্যাফার্মেটিভ বাক্য, সুতরাং এখানে সাম বসা উচিত। কিন্তু দেখো, সঠিক উত্তরটা হবে এনি। আমরা যদি এখানে এনি বসাই তাহলে বাক্যটা হয়ে যাচ্ছে এনি বয় ক্যান গো দেয়ার, যে কোনো বালক সেখানে যেতে পারে। তার মানে বোঝাচ্ছে সব বালকই সেখানে যেতে পারে। এখানে এনির অর্থ হচ্ছে অল। আমরা জানি যে এনি যদি অল সেন্সে ইউজ হয় তাহলে এনিকে আমরা অ্যাফার্মেটিভ বাক্যে ইউজ করতে পারি, সুতরাং এখানে সঠিক উত্তরটা হবে এনি। আরেকভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারো, আমরা জানি যে সাম সবসময় প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয়, আর এনি সিঙ্গুলার প্লুরাল দুটো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয়। এখানে দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন রয়েছে, সুতরাং সঠিক উত্তরটা এখানে হবে এনি। তাহলে দেখো সঠিক উত্তর হবে এনি। 2 নম্বর দেখো, ডু ইউ নিড ড্যাশ হেল্প, দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, ইন্টারোগেটিভ বাক্য, সুতরাং আমাদের এখানে এনি ব্যবহার করতে হবে। আবার পরে দেখো, নো আই ডোন্ট নিড, তারপরে দেখো ড্যাশ দেওয়া হয়েছে, এটা দেখো নেগেটিভ বাক্য, সুতরাং এখানেও আমাদের এনি ব্যবহার করতে হবে। তাহলে দেখো দুটো উত্তরই হবে এনি। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো প্রথম এনিটা হচ্ছে ডিটারমিনার, যেহেতু দেখো তারপরে নাউন রয়েছে, কিন্তু দেখো দ্বিতীয় এনির পরে কোনো নাউন নেই, সুতরাং এখানে এই এনিটা প্রোনাউন হিসেবে কাজ করছে। এবারে পরেরটা দেখো, আই ডেসপারেটলি নিড ইউর হেল্প, আমার তোমার খুব সাহায্যের প্রয়োজন। তারপরে দেখো রয়েছে ক্যান আই গেট ড্যাশ হেল্প ফ্রম ইউ, কারো কাছ থেকে কোনো সাহায্য চাওয়া হচ্ছে। এক্ষেত্রে এই বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য হওয়া সত্ত্বেও আমাদের এখানে সাম ব্যবহার করতে হবে। তাহলে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে সাম। 4 নম্বর দেখো, আই রেয়ারলি নিড ড্যাশ হেল্প ফ্রম ইউ, এখানে দেখো এই রেয়ারলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা জানি যে রেয়ারলি, স্কার্সলি, সেলডম এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে এদের সাথে এনি ব্যবহার করা হয়, সুতরাং এখানে আমাদের এনি ব্যবহার করতে হবে। তাহলে দেখো সঠিক উত্তর হয়ে যাবে এনি। এবার পরেরটা দেখো, ইউ ক্যান চুজ ড্যাশ ডেজ, এটা দেখো অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু তোমরা যদি এখানে সাম বসাও তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কোন ড্রেস সেটা ম্যাটার করে না, যে কোনো ড্রেস হতে পারে, সুতরাং এখানে আমাদের এনি ব্যবহার করতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে গেল ইউ ক্যান চুজ এনি ড্রেস, সঠিক উত্তরটা হবে এনি। 6 নম্বর দেখো, সি নিডেড ড্যাশ মেডিসিন ইয়েস্টারডে, গতকাল তার ওষুধের প্রয়োজন ছিল, এটা দেখো অ্যাফার্মেটিভ বাক্য, সুতরাং আমাদের এখানে সাম ব্যবহার করতে হবে। তাহলে দেখো সঠিক উত্তর হবে সাম, বাক্যটা হয়ে যাবে গতকাল তার কিছু ওষুধের প্রয়োজন ছিল। এবার 7 নম্বর দেখো, দেয়ার ইজ নো বাটার ইন দ্য ফ্রিজ, ফ্রিজে কোনো বাটার নেই, লেটস গো অ্যান্ড গেট, তারপরে দেখো ড্যাশ দেওয়া হয়েছে, চলো যাই এবং বাটার নিয়ে আসি। এখানে দেখো প্রথম বাক্যটা দেখো নেগেটিভে রয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখো অ্যাফার্মেটিভে রয়েছে, সুতরাং আমাদের এখানে সাম ব্যবহার করতে হবে। তাহলে দেখো সঠিক উত্তর হবে সাম, বাক্যটা হয়ে যাবে ফ্রিজে কোনো বাটার নেই, চলো যাই এবং কিছু বাটার নিয়ে আসি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।